আজকে আবারও চলে আসলাম পটলের একটা নতুন রেসিপি নিয়ে। এভাবে পটল রান্না করলে যে কেউ খেতে চাইবে, এতটাই মজাদার এই পটলের রেসিপি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম ছোট সাইজের পটল নিয়েছি, আর পটলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলো। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মশলা করার জন্য প্রথমে একটা মিক্সচার জার নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ জিরে, 2টো পেঁয়াজ কুচি, একটুখানি আদা আর 3টে কাঁচা পাকা লঙ্কা। এখন একটু জল দিয়ে মশলাটা আমি গ্রেট করে নেব। মশলা গ্রেট করা আমার হয়ে গেছে। আবারও প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম তেল। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের সাথে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখানে আর লবণ ব্যবহার করিনি, কারণ আমি পেঁয়াজ ভাজার সময় আর পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার পটলের মশলা কারি। একই রকম পটলের রেসিপি খেতে মন না চাইলে এইভাবে একবার হলেও পটলের মশলা কারিটা বানিয়ে নেবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।